হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দু একদিন ভিডিও আপলোড করতে পারিনি, তো ভাবলাম আজকের ভিডিওটা তো অবশ্যই করা দরকার। আজ একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন টেস্ট করেছি। তো দেখো বন্ধুরা, আমি নিজের চেষ্টায় মার্কেটে থেকে 4.5 ঘন্টা করে টাইম দিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করছি, এবং কতটা সাকসেস হচ্ছি জানি না, তবে শিখছি। এবং শিখতে 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 ছোটো ছোটো রোজগারও আমাকে মার্কেট দিচ্ছে, আবার কখনো কখনো আমার স্টপ লসও মার্কেট নিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এদিক ওদিক করে মোটামুটি ধরো আমি প্রফিটই আছি। এবার সেটা কী হিসেবটা আমি একটু বলি। প্রথমে আমি আজকের ট্রেড নিয়ে বলার আগে একটা কথা বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে কি, গত জুন মাসের আমি যে হিসাবটা তোমাদের বলেছিলাম যে আমার টোটাল ট্রেড হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই ভিডিওটা যদি দেখে থাকো। গত জুন মাসে আমার টোটাল 7খানা ট্রেড হয়েছিল, তার মধ্যে 2টো ট্রেড আমার এগেনস্টে গিয়েছিলো, মানে আমার লস হয়েছে। আর 5টা ট্রেড আমার ফরে ছিল, অর্থাৎ আমি প্রফিট করেছি। তাহলে বোঝা গেল জুন মাসটা আমার প্রফিটে গেছে। ঠিক আছে, কত প্রফিট কত লস আমি এইসব নিয়ে আলোচনা করতে চাইছি না বন্ধুরা। আমি চাইছি যে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যে আমার এই যে প্রসেস, যে স্ট্র্যাটেজি সেটআপে আমি কাজ করছি, যে মাইন্ডসেট নিয়ে আমি কাজ করছি, সেটা সঠিক হচ্ছে কিনা, আমি ঠিক মানে ওয়েতে আমি আছি কিনা, ঠিক সঠিক ট্র্যাকে আমি চলছি কিনা। তা এতেতেই আমি খুশি। 2 টাকা রোজগার করলাম কি 2000, ওটা কোনো বড় কথা না। ঠিক আছে, তাহলে জুন মাসটা আমি মোটামুটি প্রফিটে গেছি। গত মাস মানে জুলাই মাসে কী হয়েছে বন্ধুরা, সবথেকে মজার বিষয় হয়েছে জুলাই মাসে যে তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে দেখো, আমি এই কটা দুটো বলে দিয়ে তারপর আমি আজকে ট্রেডিং যেটা ট্রেড করেছি তার অ্যানালাইসিসে আসছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে শোনো কিন্তু। হ্যাঁ, তো জুলাই মাসে আমি টোটাল ট্রেড পেয়েছিলাম 14টা। ওকে, 14। তো 14টা ট্রেডের মধ্যে বন্ধুরা বিশ্বাস করবে না, যা সত্যি সেটাই বলছি, 50-50 হয়েছে। অর্থাৎ 7খানা ট্রেড আমার লসে গেছে, আর 7টা ট্রেড আমার ফরে গেছে। এবার তো তোমরা নিশ্চয়ই বলবে যে তাহলে স্যার, তাহলে তো আপনার লস না, তাতেও লস হয়নি। কারণ আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করছি, আমি যে রুলসকে ফলো করি, আর আমার যে প্রসেস মানে রুলস 1:2, বারবার বলি না যে আমি 1:2 এর জন্যই বসে থাকি, আগে টার্গেট আমার 1:2 থাকে, তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি 1:2 টার্গেট নেওয়া। এবার কখনো সখনো হয়তো ধরো একটু এদিক ওদিক যদি মার্কেটে একটু গোলমাল দেখি বা কিছু গোলমাল হচ্ছে দেখি, আমি হয়তো আরও কিছু পয়েন্টস কম নিয়ে বেরিয়ে যাই, কিন্তু প্রফিট নিয়ে বেরিয়ে যাই। ঠিক আছে, এতে দেখা গেল 14টা টোটাল ট্রেডের মধ্যে 50-50 হয়েছে, ঠিক কথা। হয়তো ধরো নো লস নো গেইনই হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ব্রোকারেজগুলো হয়তো ধরো গেছে, তাহলে ব্রোকারেজটা আমার লস হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম 14টার মধ্যে যেটা যখন 50-50 হয়েছে, লাভ আর লসের মধ্যে টোটাল মানে মাইনাস করে যা দেখা গেল, এবং আমার টোটাল ব্রোকারেজ বাদে যা দেখা গেল, তাতেও আমি আগস্ট মানে জুলাই মাসে গত মাসে প্রফিটে আছি। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ রুলসকে যদি ফলো করে এই লাইনে কাজ করা যায়, রুলসকে কিন্তু মানতে হবে একদম, রুলসকে কিন্তু ব্রেক করলে হবে না। তাহলে বন্ধুরা, এই প্র্যাকটিসটা যদি লং টার্ম চালিয়ে যাওয়া যায় না, যদি এই ফিল্ডে শেয়ার মার্কেটে টিকে থাকা যায়, তাহলে প্রফিট আপনি আপ বেরিয়ে আসবে। তাহলে বুঝতেই পারছো, এবার জুলাই মাসে মানে গত মাসে 50-50 হয়েছে, 7টা লস আর 7টা প্রফিট, তা সত্ত্বেও আমি কিন্তু প্রফিটে আছি। এটা আমার কাছে একটা খুব ভালো খবর। তার মানে বোঝা যাচ্ছে যে আমি একটু একটু করে শিখছি। আর ধরো আমি যদি একটু একটু না শিখতাম, আমি লাইনটা না বুঝতে পারতাম একটু একটু, তাহলে তো এই রেজাল্টটা হতো না। না, আগামী দিনে তার মানে আমি যদি এইভাবে প্র্যাকটিসটাকে কন্টিনিউ করে যাই, তাহলে চিন্তা করো আগামী দিনে আমার ইমপ্রুভমেন্ট হবে, আরও বেশি ইমপ্রুভমেন্ট হবে, আমি প্রো ট্রেডারের দিকে এগোবো। এখন তো আমি অ্যাভারেজ ট্রেডার, আস্তে 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 প্রো ট্রেডার নিশ্চয়ই হব। তাই জন্য কী হবে, মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে শুধু প্র্যাকটিস করে যেতে হবে। কি প্রফিট করছি না করছি কোনো ব্যাপার না, মাসের শেষে অন্তত দেখতে হবে যে আমার পজিশনটা কী আছে। ওকে, এই গেল জুন আর জুলাই হিসাবটা আমি তোমাদের বলে দিলাম। আগস্ট মাসে তো এখন বলছি না, এবার চলো আগস্ট মাসে, তো আগস্ট মাস শেষ হোক, এই মাসটা শেষ হোক, তখন আবার তোমাদেরকে বলবো কী পজিশনে আছি আমি। ওকে, চলো এবার আসি আমার ট্রেডের ব্যাপারে। বন্ধুরা, যে সকাল থেকে অ্যাকচুয়ালি আমি সেরকম কিছু ট্রেড নিইনি। ওকে, আর প্রথম যেটা নিয়েছিলাম, যে ট্রেডটা আমি নিয়েছিলাম, সেটা প্রথমে নিয়েই হ্যাঁ লসই গেছে, কিন্তু লসটা আমি আবার কভার করে নিয়েছি, সেটা আমি পরে আসছি। আগে সেটা ছিল, আমি যে ট্রেডটা নিয়েছিলাম, সেই স্টকটা হচ্ছে তোমার কল্যাণ জুয়েলার্স। ঠিক আছে, কল্যাণ জুয়েলার্সে আমি এন্ট্রি নিচ্ছি। আর সুখের কথা হচ্ছে যে স্টকটা সকালে আমাকে লস দিচ্ছিল, লস কভার করে কিছু প্রফিটে আছি আমি। সেই ট্রেডটাকে মানে আজকে কল্যাণ জুয়েলার্সের যে স্টকটা আমি ট্রেডটা আমি নিচ্ছি, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছি, মানে হোল্ড করে আছি। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়। ওকে, ওটাতে আমি পরে আসছি। আগে রিলায়েন্স নিয়ে তোমাদের বলি। দেখো, রিলায়েন্সের চার্টটা আমি খুলেছি, এটা যদিও চার্টটা দেখতে পাচ্ছ তোমরা যে আওয়ারলি আছে, আমি ডেলিতেই ওপেন করছি। ডেলি চার্টই দেখো, ডেলি চার্টে দেখলেও ভালো বোঝা যাবে আরও। বন্ধুরা, এই দেখো আজকে রিলায়েন্সের এই চার্টটা আমি ডেলিতে দেখলাম, হঠাৎ আমার চোখে পড়লো, আমার খুব ভালো লাগলো বন্ধুরা। আমার মনে হলো খুব সুন্দর, কত সুন্দর প্রাইজ অ্যাকশন দেখো বন্ধুরা। হ্যাঁ, এখান থেকে জাস্ট পড়ছে প্রাইস, পড়তে 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 এখানে এলো, এখানে লো মেরেছে দেখো 1249 লো মেরেছে, মারার পরে একটু ওপরে উঠলো, একটু জাস্ট উপরে উঠেছে, উঠে আবার একটু কারেকশন করলো, নিচের দিকে এলো, এসে তো এখান থেকে সোজা তুলে দিল। দেখেছো, এই দেখো এই গ্রিন ক্যান্ডেলটা পর্যন্ত 3রা আগস্ট
একদম মানে এই মাসের প্রথম ক্যান্ডেল, এটা দেখো 3রা আগস্ট প্রথম মাসের প্রথম ক্যান্ডেল সোমবার ওপেন হয়েছিল, আর এই যে হাই। ওকে, তো যাই হোক, আমি কি দেখলাম বন্ধুরা, আমার কেন জানি না মনে হলো যে দেখি দুটো ক্যান্ডেল, দুদিনের দুটো ক্যান্ডেলে দেখো তারপরে পরপর নিচে এসেছে। অর্থাৎ জিনিসটা দেখো, প্রাইজ অ্যাকশনটা দেখো, যে আমি যেভাবে প্রাইজ অ্যাকশন বুঝি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অন্যকে প্রাইজ অ্যাকশন কীভাবে বুঝি আমি তো বলতে পারবো না। এবার তোমাদের কাছে মনে হতে পারে এটা ভুল হতে পারে, কিন্তু আমার কাছে এটাই ঠিক। আমি এইভাবেই ট্রেড করেছি। আর মানে ট্রেড করছি মানে কি, মানে আমি এই স্টকটার মধ্যে ট্রেড করিনি। আমি যেটা বলতে চাইছি মেনলি, এর অপশান নিয়ে আজ আমি ট্রেড করেছি, অর্থাৎ রিলায়েন্সের অপশানে ট্রেড করেছি। কিন্তু রিলায়েন্সের অপশানটা আমি কেন করছি, আমি রিলায়েন্স স্টকটা কীভাবে দেখেছি বুঝেছি সেটা না অ্যানালাইসিস করলে আমি তো অপশানে যেতে পারবো না, তাই না, অপশান করতে পারবো না। সেটাই তোমাদেরকে এই জন্য বলছি, স্টকটা নিয়ে আগে বোঝাচ্ছি যে কেন আমি অপশানে ঢুকেছিলাম। তো আমি দেখো যেটা প্রাইজ অ্যাকশনটা দেখলাম, খুব সুন্দর প্রাইজ অ্যাকশন, দেখেছো কোনো সেখান থেকে দেখো নিচে আসছে, দেখো উপরে উঠছে, আবার নিচে এসেছে, দেখো আবার উপরে উঠেছে, আবার নিচে এসেছে, আবার উপরে উঠেছে, আবার নিচে এসছে, আবার উপরে উঠছে, নিচে আসছে যেমন উপরেও উঠছে তেমন। আমার মনে হলো যখনই হঠাৎ আজকে মানে এই 4টা চোখের প্রতি দেখি, তখন রিলায়েন্স এইখানে 1200-1300 কাছাকাছি, এই 1300-1400 কাছাকাছি ট্রেড করছে। আমার কেন জানি না মনে হলো বন্ধুরা, একটা ফিল আসে না, বলি না, চার্ট যখন চার্ট আমরা পড়ি না, দেখি শুধু চোখ দিয়ে না, ফিল করতে হয়, যে দেবে মনের ভেতরেই না একটা তোমার ফিল হবে, মনে হবে যে হ্যাঁ এটা এরকম হতে পারে, এটা আমি দেখেছি, আমার মন বলছে এটা হবে, এরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে, কিছুটা টেকনিক্যালি, কিছুটা আবেগেও বলতে পারো। তো আমার মনে হলো যে যদি এই লেভেলটাকে, এই যে হলদে কালারে কমলা কালার লেভেলটা দেখছো 1315, এই কেন 1315 বলছি, আমার মনে হলো যে আগের দিন যেখানে মানে এই দুটো লালের ওপরে আগে, মানে তার প্রথম দিন, এই মাসের প্রথম দিন, আগস্ট মাসের প্রথম দিন, যেখানে দেখো ওপেন হয়েছিল এই যে 1315, আমি এই যে টেনেছি, আমার মনে হলো এইটা আর এই যে লাল ক্যান্ডেলটা এখানে এর উপরে আর যেতে পারেনি, দেখেছো, এই সবুজ ক্যান্ডেলের এই যে ওপেন ক্যান্ডেলটা দেখা যাচ্ছে 1315, আর তারপরের দিন, ঠিক আছে, 4 তারিখে, যে লাল ক্যান্ডেলটা হচ্ছে 4 তারিখে, দেখো, হ্যাঁ, লাল ক্যান্ডেল 4ই আগস্ট। ও দেখো প্রথমেই একদম এটা কি, এই 1315 কি দেখো রেজিস্ট্যান্স নিচে, এখানেই ওপেন হয়েছে, সোজা নিচে চলে এসেছে। ওকে, আমি দেখলাম বন্ধুরা, তার মানে এই লেভেলটা একটা ভাইটাল লেভেল, একটা ভাইটাল লেভেল, এটা আমার কাছে ভাইটাল হয়ে গেল, অন্য কারোর কাছে কী হবে আমি জানি না, আমার কাছে এটা ভাইটাল মনে হলো। তা আমি ঠিক করে নিলাম যে এ উঠছে আস্তে আস্তে, যত তাড়াতাড়ি উঠছে আমি তাড়াতাড়ি করে এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য আমি টেবিলগুলো টেনে নিলাম, নিয়ে ঠিক করলাম 1315কে ব্রেকআউট দিলেই আমি এন্ট্রি নেবো। আর আমার প্রথম টার্গেট লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে 1319, এই যে দেখো 1319, ওই যে খয়েরি কালারের আমি টেনেছি লেভেলটা 1319, আর সেকেন্ড টার্গেট লেভেল করে গেছিলাম 1326-90, ঠিক আছে। এই হচ্ছে আমার এই 1326-90 যেটা করলাম, কেন দেখো এখানে লাস্ট এই লাল ক্যান্ডেলের এটা হাইটাতে আমি সেকেন্ড মেরেছি। অর্থাৎ ওই যে আমি তোমাদের বলি না যে 1:2, মানে আমার যা এসএল আছে তার 1:2 আমি টার্গেট রাখি। ওকে, তো ঠিক আছে। এইবার দেখো, এইবার কি হলো বন্ধুরা, আমি দেখলাম যে মানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে কী করলাম, এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমার অপশানটাতে নিয়ে যাই। দেখো বন্ধুরা, অপশানটা চলে এসেছি, রিলায়েন্সের অপশানটাতে চলে এসেছি 25 তারিখে, এই মাসের 25 তারিখে এটা এক্সপায়ারি আছে 2026, ঠিক আছে। 1350-এর কল আমি বাই করেছিলাম, 1350-এর কল বাই করেছিলাম। এই দেখো প্রথমেই দেখিয়ে দিই, দেখো যে এই দেখো, যখন ওখানে আমি 15 মানে রিলায়েন্সকে ঠিক করেছি 1315 ওপরে গেলেই আমি বাই করব, ঠিক আছে, 1315 ওপরে গেলেই বাই করব, তখন এখানে এই স্টকের এই গ্রিন ক্যান্ডেলটা, আজকে গ্রিন ক্যান্ডেলটা না, এই 10 সামথিং এইখানে ট্রেড করছিল, হ্যাঁ, 9 টাকা, 10 টাকা, 9 টাকা 50, 10 টাকা, 11 টাকা, এরকম এই জায়গাটা ট্রেড করছিল। আমি তখনই সাথে সাথে এইটা খুলেছি, চার্টটা খুলেছি, খুলে এই দেখো বন্ধুরা, যেমনি ও এই 12 টাকা, এই যে 12তে আমি কেন বাই করেছি, আমি তার 12তে বাই করিনি, আমি কিন্তু মানে রিলায়েন্সের স্টকটাকে দেখে সেই অনুযায়ী আমি কিন্তু তোমার ইয়েতে ঢুকেছি, মানে অপশানটাতে ঢুকেছি, এবং আমি দেখলাম অপশানটাতে আমার যেখানে বাইং হচ্ছে, সেখানে আমার একটা লজিক আছে, আমি মানে অ্যানালাইসিস করে দেখলাম। এই দেখো যখন এখান থেকে পড়ছিল অপশানটা, এইখানে এই যে লাল ক্যান্ডেলটা করেছে, দেখো এই যে হাই করা লাইন ক্যান্ডেল বা ক্যান্ডেলটা করার পর দুটো লাল ক্যান্ডেল করে আবার দেখো নিচে এসেছে, আর এই যে দুটো লাল ক্যান্ডেল নিচে এসে এখান থেকে সোজা একটা ক্যান্ডেল তুলছে, একদম দেখো আগের দিনের এই লাল ক্যান্ডেলে একদম সমান সমান, দেখো নিচে যায়নি, লোকে কিন্তু ব্রেক করেনি, আর এটাই হচ্ছে লাস্ট মানে লো, এর নিচে কোনো লো নেই। আমি তখনই বুঝেছিলাম বন্ধুরা, যদি এই যে এখানে একটা দেখছো একটা মানে এই যে কি পয়েন্টটা, একটু কিছুটা ওই ডাব্লু প্যাটার্নের মতো হচ্ছে না, যেহেতু আড়াআড়িভাবে হয়েছে, একটু ডাব্লু প্যাটার্নের মতো, তাহলে এই লোড, এই যে হাইটা, রেড ক্যান্ডেল, এই যে হাইটা আগের দিন 3 তারিখে, মানে এই মাসে পয়লা দিন, এর হাই হচ্ছে 12 টাকা, এই যে 12, দেখো 12 পয়েন্ট দেখাচ্ছে, এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট এটাতে পাওয়া যাবে। আমি কি করেছি, ওয়েট করছিলাম বন্ধুরা, দেখো সত্যি কথা বলতে কি, হ্যাঁ,
যেই ওর নিচ থেকে উপরে যাচ্ছে আমি আগে থেকে বিট মেরে রেখেছিলাম, 12 লেভেলে বিট মেরেছিলাম, সঙ্গে সঙ্গে ট্রিগার হয়ে যায় এবং আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না বন্ধুরা। মোটামুটি দেখো আমার 1:2 আমি এসএল ধরেছি, দেখো 10-এ, 12-তে আমার এন্ট্রি হয়েছে আর 10-এ আমি এসএল নিয়েছি, ঠিক আছে, 10-এ আমার এসএল নিয়েছি। হ্যাঁ, মানে এই যে লাল ক্যান্ডেলের হাইতে আমি এন্ট্রি নিয়েছি, এই যে লাল ক্যান্ডেলটা 3 তারিখে 23 আগস্টে এই হাই 12 লেভেল এন্ট্রি নিয়েছি, এরই লোতে দেখো আমি এসএল ধরেছি। অর্থাৎ আমার মাত্র 2 পয়েন্ট দেখো এসএল হয়েছে, মানে 10 টাকা এসএল ধরেছি, 12 টাকাতে আমার 12 পয়েন্টেতে আমার এন্ট্রি হয়েছে। তাহলে আমার যে রুলস, আমি 1:2 করি, অর্থাৎ 2 কী হবে 4, অর্থাৎ 1:2। এবার 1:2 হলে কত হবে, 12-2 14, 14-2 16, এই দেখো 16, এই 16 ছিল আমার টার্গেট লেভেল। দেখো পুরো 16 মেরে দিয়ে এসছে, 16 মানে না 16 আজকে ক্লোজও করছে 16.50-এ ক্লোজ করেছে, 16 উঠেছিল 16.90, 17 পর্যন্ত উঠেছিল। যাই হোক, দেখো 1:2 আমার টার্গেট ছিল, আমার টার্গেট ডান হয়ে গেছে। যখনই টার্গেট ডান হয়ে গেছে নিয়ে বেরিয়ে গেছি। তার দুর্ভাগ্য হচ্ছে যখনই 1:2 টার্গেট ডান হয়ে গেছে, আমি তো এক লট নিয়ে কাজ করছিলাম। এক লটে 500, ধরো 500টা শেয়ার থাকে এক লটে। তো 500টা শেয়ার মানে 1:2 মানে 4 টাকা করে হয়েছিল, 4×5 = 20, 2,000 টাকা। 2,000 টাকা মেরেছি, কিন্তু আমার দেখো 1,775 টাকা আমার প্রফিট হয়েছে। মানে ওই মারবার সময় যে যেখানে বিট মেরে রাখে, যেখানে পায় ওরা দিয়ে দেয়। যাই হোক, 1,750 প্রফিট হয়েছে। আমি প্রফিটটা এই জন্য বললাম, তোমরা তো দেখতেই পাচ্ছ, নাহলে আমি খুব একটা বলি না। তো আজকে এইটাই করেছি। হ্যাঁ, আজকে এটা করেছি, রিলায়েন্সে ঢুকেছি, ঢুকে রিলায়েন্সের স্টকটাকে আমি আগে অ্যানালাইসিস করেছি, বোঝার চেষ্টা করেছি, কীভাবে বুঝেছি সেটাও তোমাদের আমি বললাম, তোমাদেরকে শেয়ার করলাম। এবং কীভাবে শিখছি তাহলে বুঝতে পারছি, আমি নিজেই কীভাবে শিখছি দেখো, নিজেই আমি কোথায় দাঁড়িয়েছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, কোথায় লো মেরেছে। এই গ্রিন ক্যান্ডেলটা যখন এখান থেকে উঠছে, আমি দেখলাম আগের দিনে গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক করে না, আর এটাই লাস্ট লো। দেখো আর আশপাশ আর কোনো লো নেই, দেখেছো, আর কোনো লো নেই। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এ ভালো দৌড়বে। কিন্তু কখন ভালো দৌড়বে না, আমি দেখলাম এইখানে ও রেজিস্ট্যান্স নিতে পারে, এই যে 12 লেভেলের রেজিস্ট্যান্স নিতে পারে। এই 12 লেভেলকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু ও মোটামুটি যাবে। তো দেখো তাই হলো, দেখো 16.50 আজ ক্লোজ করেছে, আমার টার্গেট ছিল 16। আমি কিন্তু দেখো বন্ধুরা ওয়েট করিনি, এই যে 17 অবধি যাবে ভেবে ওয়েট করেছি তা না, 16 আমার টার্গেট ছিল। আমার 16তে যখনই হিট করেছে আমি মেরেছি, একটু হয়তো কমে পেয়েছি সেটা আলাদা কথা, কিন্তু রুলস ইজ রুলস। 1:2 দরকার, স্ক্রিন আমাকে 1:2 দেখাচ্ছে, আমি নিয়ে বেরিয়ে যাবো। এখন ও 1:3, 4, 5 অবধি যেতে পারে বা দিতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। ওকে, তো আমি প্রফিট বুক করে বেরিয়ে এক্সিট করে গেছি। এই হচ্ছে আজকের ব্যাপার। আর প্রথমে যেটা আমি বন্ধুরা, চলো প্রথমে এবার যেটা বলতে চাচ্ছিলাম, যে বারবার কল্যাণ জুয়েলার্সের কথাটা যেটা বলছিলাম। আচ্ছা, এটাতে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, হতে পারে কালকে আমি আবার এটাতে হয়তো ট্রেড নিতে পারি, হতে পারে আমি আবার হয়তো এটাতে এন্ট্রি নেবো, আমি দেখব। আমি কিন্তু অনেক স্টক নিয়ে কাজ করি না, জানো তো, কিছু কয়েকটা মাত্র হাতে গোনা 4-5টা স্টক নিয়ে আমি কাজ করি, অবজার্ভ করি, ব্যাস, তার বেশি আমি স্টক নিয়ে কাজ করি না। একটা ট্রেড আমার কমপ্লিট হলে তারপর আমি আবার সেকেন্ড ট্রেডে ঢুকি, একসাথে 2-3টে খুব একটা করি না, ঠিক আছে। ইন্টারডে করলে তবু ঠিক আছে, 2-3টে করি। তো চলো বন্ধুরা, আজকে আমার এই অপশানটা হলো, স্টকের উপর অপশান করেছি। এতদিন তো আমি কি একটু এটা ওটাও করে দেখছি, শেখার চেষ্টা করছি, মাঝে মধ্যে নিফটি ব্যাংক নিফটি তো করি। তো আজকে ভাবলাম স্টকের ওপরই করি, তাই রিলায়েন্স তো খুব ভালো কোম্পানি, আমাদের ভারতবর্ষে একটা ভালো পজিশানে আছে। তো চলো এবারে যাই কল্যাণজি। ওকে, এই দেখো দেখেছো, আমার এখানে দেখাচ্ছে যে কল্যাণ জুয়েলার্স, দেখছো 21খানা স্টক আমি রেখে দিয়েছি। হ্যাঁ, 21খানা স্টক শেয়ার আমি রেখে দিয়েছি। যাই চারটিকে তোমাদের দেখাই যে কী আছে। এই স্টকটা দেখো মোটামুটি খারাপ না, দেখো যেখানে দেখাই যাচ্ছে 514 টাকা 50 পয়সা মতো আমার এখন প্রফিটে আছে, প্রফিট রান করছে এটা, ঠিক আছে। হ্যাঁ, আর নিচে দেখছো না, এখানে দেখাচ্ছে 194, এটা ওই গল্পটাই তোমাদের বলছি যে কী হয়েছিল সকালে, বলে এটা লাস্টে বলবো। বন্ধুরা, আমি আজকে প্ল্যান করেছিলাম যে আমার স্টকটা খুব ভালো লাগছিলো, ঠিক আছে, খুব ভালো লাগছিলো। এই দেখো অনেকগুলো লেভেল আছে, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। এই দেখো আমি কালারগুলো আলাদা করেছি। আমি দেখলাম বন্ধুরা, এই যে দেখছো ট্রেন লাইনটা, এই যে খয়েরি কালারের ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে দেখো ও মোটামুটি পরের যে নেক্সট ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই যে খয়েরি কালারে, এই পর্যন্ত এই কাছাকাছি গিয়েছিল। তারপরে আমি দেখলাম গত কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, মানে আজকে আমি লক্ষ্য করলাম, সকালেই লক্ষ্য করলাম যে ওখান থেকে পড়তে দেখো আবার ও কী করেছে, ঘুরিয়ে আগের দিনের এই লাল ক্যান্ডেল দেখো পুরো ট্রেড লাইনের কাছাকাছি এসে গেছে। আমার মনে হলো বন্ধুরা, এই যে রিটেস্টটা নিল না, আমি রিট্রেসমেন্টের উপরেই কিন্তু কাজ করি, বারবার বলি তোমাদের। দেখো আমি কিন্তু আগে ঢুকিনি, মানে অনেক দিন আগে ঢুকেছিলাম, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম প্রফিট বুক করে, ঠিক আছে, 617 আগেই প্রফিট বুক করে বেরিয়ে গেছিলাম। তারপর আরেকটু উপরে গিয়েছিল, 649 মতো গিয়েছিল। দেখো তারপর থেকে যে পড়তে শুরু করেছে আমি ফলো করছিলাম। আমি ঠিকই করেছিলাম, যদি রিট্রেসমেন্ট নেয় তাহলে আমি আবার ঢুকবো। দেখো রিট্রেসমেন্ট নিয়ে 4-5 দিন আমি ওয়েট করলাম। দেখো এইখানে কালকে পর্যন্ত আমি দেখেছি। আজকে বন্ধুরা ও কিন্তু মোটামুটি এই যে আজকে যে লেভেলটা এই পর্যন্ত আসেনি, এটাই হচ্ছে আসল গল্প। কী হচ্ছে, ফেঁসে গেছি আমি, গিয়েছিলাম অনেকগুলো কোয়ান্টিটি আমি তুলেছিলাম ইন্টারডে করবো বলে। আমি ঠিকই করেছিলাম, ডেলিভারিতে ঢুকবো, 21টা কি 23টা আমি নেবো, মানে একটু এক্সপেরিমেন্ট করবো, আর বাকিগুলো আমি ইন্টারডে করবো। দেখো বন্ধুরা, যখনই আমি নিয়েছি আমার লেভেল অনুযায়ী ওইখান থেকে উঠছে,
হ্যাঁ, এই যে 583 ছিল, 73, এই যে 573 ছিল আমার এন্ট্রি লেভেল, ঠিক আছে? এই যে 573 আকাশি কালারে দেখতে পাচ্ছ, 573 35 আমার এন্ট্রি লেভেল ছিল, যে আমি এখানে ঢুকবো। আর ফার্স্ট টার্গেট হচ্ছে 583, ফার্স্ট টার্গেট না, মানে 583 হচ্ছে আমার টার্গেট। বন্ধুরা বিশ্বাস করবে না, ব্রেকআউট দেওয়ার সাথে সাথেই না দৌড়লো, দৌড়ে কী করলো 78 অবধি গেল, তো এই 78 অবধি উঠেছিল, ঠিক আছে? চলো তোমাদের আমি একটু ছোটো টাইম ফ্রেমে দেখাই, বুঝতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, এসে গেছি, দেখো কল্যাণ জুয়েলার্সে, ঠিক আছে? তো দেখো আমি করলাম কি বন্ধুরা, এবার 5 মিনিটেতে তো বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি ঠিকই করেছিলাম যে যখনই এই 573-50কে ব্রেকআউট দেবে আমি এন্ট্রি নেবো, ওকে বলে আমি দেখো যেই এই 500 মানে ওপরে, যে ওপরে ওপেন হয়েছিল, দেখো ওপরে ওপেন হয়েছিল, হ্যাঁ কালকে তো নিচে ওখানটা ওপেন হয়েছিল, আমি দেখেছি, আমি আজকে রেডি ছিলাম যে যদি নিচে থেকেই ওপরে যায় রিট্রেস নিলে আমি ঢুকবো, আবার ওপরে যদি ওপেন হয় নিচে রিট্রেস নিতে আসে তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। দেখো ওপরে খুলে ওপরে ওপেন হয়েছিল, হয়ে নিচে এসেছিলো, ঠিক আছে? নিচে এসেছিলো, যেই রেডি হয়েছে, যেই আবার ওপরে টার্গেট মানে ব্রেকআউট দিচ্ছে আমি কিন্তু এন্ট্রি নিচ্ছি। দেখো বন্ধুরা কত মানে বিষয়, ইন্টারডে করছি বুঝতেই পারছো। এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে খুললো, নিচে একটু নিচে খুললো লেভেলে, খুলেই দেখো তত্তর করে উঠে গেল, মানে আর একটু গেলে দেখো 78 অবধি গিয়েছিলো, দেখো 78 দেখেছো, 78 79 অবধি উঠেছিল, 79 অবধি গেল। আর একটু মাত্র দেখো, আর 4 পয়েন্ট দূরে, দেখো বন্ধুরা আর 4 পয়েন্ট দূরে ছিল আমার টার্গেট লেভেল। এইখানে আর গেল না, তারপরে সেই এখান থেকে পড়তে শুরু করলো, পড়তে দেখো একদম আমার এই যে এসএল ছিল, কারণ আমি প্রথমে আমি তোমাদের কী বলেছি যে আমি কিছুটা আগে মানে ইন্টারডে করবো, যে ইন্টারডের জন্য আমি কিছু স্টক রেখে শেয়ার নিয়েছিলাম, এই 68 আমার ইন্টারডে 1% হিসাবে এরকম আমার এসএল ছিল, দেখেছো? যেই রেড ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিল আমি লস বুক করে বেরিয়ে গেলাম, কিন্তু বাকি 21 পিস স্টক কিন্তু আমি রেখে দিয়েছিলাম, আমি কিন্তু বেরোনি, কারণ ওটা আমি ডেলিভারিতেই করবো। আমার মনে হয়েছিল, আমি শিওর ছিলাম বন্ধুরা, আমার অ্যানালাইসিসের প্রতি আমার এতটাই কনফিডেন্স ছিল যে আমার মনে হয়েছিল মানে আজকে বা আগামী 2-3 দিনের মধ্যে এই স্টকটা ভালো একটা মুভমেন্ট আপসাইডে দেবে বা দিতে পারে বলে মনে হয়েছিল, এবার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে আজকে যদি ভালো একটা মুভমেন্ট দেয় তাহলে আমি ইন্টারভিউ করে নেবো, প্লাস আমি কিছু স্টককে ডেলিভারিতে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবো, হোল্ড করে রাখবো। একটু বেইমানি হয়ে গেল, প্রথমেই কী করলো, নিচে চলে এলো, কত নিচে এসছে দেখো, আজকে যেখানে আমার এসএল ছিল ডেলিভারিতে, সেই এসএলে এসে গিয়েছিল, দেখেছো? দেখো মানে সামান্য একটু, মানে আমার আজকে ডেলিভারিতে এই ট্রেডটাও হয়তো লসই চলে যেত, কারণ আমি তো নিয়ম যদি মানে হিট হয়ে যায় এসএল, তা আমি সঙ্গে সঙ্গে রুলস অনুযায়ী বেরিয়ে যাই। তা আমি ওই এখানে কী করলাম, যে 68কে ওইখানে দেখো নিচে ব্রেক করে চলে এলাম, এখান থেকে লস বুক করে বেরিয়ে গেলাম, বাকি 21টা শেয়ার রেখে দিয়েছিলাম। এইবার দেখো যখন স্টকটা এখান থেকে, আমার মনেই হয়েছিল যে ও আবার একবার এই ট্রেড লাইনকে রিটেস্ট করতে আসবে, এটা আমার মনে হয়েছিল আমার অ্যানালাইসিস অনুযায়ী। তো তাই হলো, দেখো একদম ট্রেড লাইনের একদম কাছাকাছি হলো, এখান থেকে উঠতে শুরু করলো, সেই যে উঠলো, দেখো আজকে পারফরমেন্স দেখো এই স্টকটা, দেখেছো? এই স্টকের পারফরমেন্স দেখো, তাহলে আমার অ্যানালাইসিস ভুল ছিল না? অর্থাৎ প্রথম দিকে যদি এতটা না নেমে আসতো, আজকে পুরো প্রফিটটা একটা ভালো প্রফিটের মানে প্রফিট হতো। তো যাই হোক, তো 21টা এই দেখো, দেখেছেন দেখা যাচ্ছে 21খানা শেয়ার আমার এখনও রয়েছে, আমি স্টকটাতে কিন্তু বেরোইনি। 514 টাকা 50 পয়সার মতো প্রফিট এখনও দেখাচ্ছে রানিং। তবে আমার যেটা ফার্স্ট টার্গেট লেভেল সেটা হচ্ছে এই যে 617, দেখতে পাচ্ছ এই যে 617, এই লেভেলটাতে মোটামুটি, যে 617 এই লেভেলটা পর্যন্ত যদি যায়, টাচ করে দেয়, তাহলে আমার মোটামুটি ইচ্ছা আছে এখান থেকে আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব, হ্যাঁ আর বসবো না। তারপর আবার কী করে স্টকটা তার উপর ডিপেন্ড করছে আমি পরে কী করবো, এইটাই বলার ছিল, এই এটাকে আমি লাস্টে বললাম। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর বেশি বললাম না। আর প্লিজ তোমাদের যাওয়ার আগে, তোমাদের মানে ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমি আবার বলবো যে আমি যে নিজে লার্নিং করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমি খুব খুশি হব। আর শুধু মনে রাখবে যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, কোনোরকম কোনো আমি রেকমেন্ডেশন করছি না, সুতরাং আমি নিজে শেখার চেষ্টা করছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, করে আমি খুব আনন্দ পাচ্ছি। তোমরা অনেকেই দেখছো, হয়তো বিশাল কেউ দেখছো না, তো অনেকেই দেখছো, হ্যাঁ সবাই হয়তো দেখছো না, বাট আমার ভালো লাগছে, একজনও যদি দেখে তো আমি খুশি যে আমার ভিডিওটা একজন হলেও দেখছে। আর প্লিজ ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমাদের কোনো কাজে লাগে। চলো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কালকে আবার নেক্সট দিন দেখা যাবে, ওকে।